পাওয়ার বিআই বাংলাতে আপনাদের স্বাগতম। এখন আমি পাওয়ার কুয়েরির ইনভোক ফাংশন যে সিরিজটা আছে আমার, সেই সিরিজের চতুর্থ টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব। মূলত এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে ইনভোক ফাংশনের কিছু অ্যাডভান্স টপিকস বা এর কাজ দেখাবো। তো চলেন তাহলে শুরু করা যাক। তো আমার সামনে এই মুহূর্তে যে রিপোর্টটা আমি অলরেডি আপনাদের জন্য করে রেখেছি সেটা হচ্ছে অনেকটা এরকম, যে এখানে কিছু ম্যানেজারের নাম দেওয়া আছে, আর ডেট দেওয়া আছে, ডিস্ট্রিক্ট দেওয়া আছে, এবং সেই ডিস্ট্রিক্টে কী কী প্রোডাক্ট বিক্রি করা হয়েছে সেটা দেওয়া আছে, এবং তার কোয়ান্টিটিটা দেওয়া আছে। তো এই যে রেজাল্ট বা যে রিপোর্টটা আমি অলরেডি তৈরি করে রেখেছি, এটার যে র ডাটাটা ছিল, এবার সেই র ডাটাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে সেই ফোল্ডার, যে ফোল্ডারে আমি আমার সেই ফাইলগুলি রেখেছি। যেমন আমার এখানে 3টা ফাইল আছে, মিস্টার আসাদ নাম করে একজন ম্যানেজার, হাসান এবং মিস্টার জলিল নাম করে, অর্থাৎ 3জন ম্যানেজারের 3টা ফাইল আছে। তো আমি যদি মিস্টার আসাদের ফাইলটা ওপেন করি, এখানে দেখতে পাচ্ছি তার যে ডাটার প্যাটার্নটা, সেই ডাটার প্যাটার্নটা অনেকটা এইরকম, যে এখানে সে ডেট দিয়েছে যেটা কলাম বরাবর, আর রো বরাবর দিয়েছে প্রোডাক্টগুলির নাম। ঠিক প্রথম রোয়ের ঠিক নিচে দ্বিতীয় রোতে সে যে জায়গাটাতে কাজ করে সেই জায়গা বা লোকেশনের নামটা দিয়েছে, এবং তার নিচে সে ভ্যালুগুলি দিয়েছে, অর্থাৎ একটা ক্রস টেবিল বলা যায়। তো এই ধরনের ক্রস টেবিলে আসলে রিপোর্টিং করতে একটু ঝামেলাই হয়, যেটাকে মাল্টি হেডিং রিপোর্টিং বলা হয়, যেখান থেকে ডাটাটা পিক আপ করতে একটু ঝামেলাই হয়। তো এইটা হচ্ছে মিস্টার আসাদের ডাটা। এরপর আমি যদি চলে যাই মিস্টার হাসানের ডাটাতে, তো আমি দেখতে পাচ্ছি যে মিস্টার হাসান কাজ করেন খুলনা জোনে, সেখানে তার ডেটটা সে দিয়েছে, এবং সে যে সমস্ত প্রোডাক্ট বিক্রি করেছে সেই প্রোডাক্টের ভ্যালুগুলি, কোয়ান্টিটিগুলিও সে দিয়ে দিয়েছে। তার মানে এখানে দেখেন কিছু প্রোডাক্ট কিন্তু কম আছে এর আগের ডাটার তুলনায়। এখানে ডেটও অনেক সময় কম থাকতে পারে, বেশি থাকতে পারে। তো এরকমভাবেই আসলে অন্য যে ডাটাটা আছে, মিস্টার জলিল নাম করে যিনি আছেন, তিনি তার ডাটাটা দিয়েছেন। তার এখানে দেখা যাচ্ছে যে এইখানে তার ডেটগুলি দেওয়া আছে, এরকমভাবে প্রোডাক্ট দেওয়া আছে, এবং তার ভ্যালুগুলি দেওয়া আছে, তার লোকেশনটা দেওয়া আছে। আচ্ছা, তো তার মানে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই ফোল্ডারের মধ্যে আসলে আমাদের যত ম্যানেজার আছে সমস্ত ম্যানেজাররা তাদের ফাইলগুলি দেবে, এবং দেওয়ার পরে আমরা যে কাজটা করব, জাস্ট এখানে আমাদের যে রিপোর্টটা আছে এই রিপোর্টে একটা ক্লিক করব। ক্লিক করলে যে কাজটা হবে, যদি মিস্টার আসাদের ডাটাটা আমি ধরি, মিস্টার আসাদের ডাটাটাকে আমি ধরে জাস্ট একটু কপি করে নিয়ে আসি এখানে আমার রিপোর্ট ফাইলে, এরকম। তার মানে মিস্টার আসাদের ডাটাটা ছিল এই রকম, যেখানে তার ডেটগুলি দেওয়া ছিল। তো এই ডাটাটাকে আমি যেভাবে করেছি সেটা হচ্ছে এরকম, যে মিস্টার আসাদ তার ম্যানেজারের নামটা লিখেছি, তার ডেটগুলি দিয়ে দিয়েছি, যেমন 12/2/20 নারায়ণগঞ্জে সে রাইস কুকার 144, রাইস কুকার ব্লেন্ডার 119 এরকমভাবে দিয়েছি। এর পরের লাইনে আবার দেখিয়েছি। তার মানে টোটাল মিস্টার আসাদের কোয়ান্টিটির পরিমাণ হচ্ছে 7801। তো দেখেন টোটাল মিস্টার আসাদের ডাটাটা যদি আমি ধরি 7801, ঠিক তার নিচে আমি মিস্টার হাসানের যে ডাটাটা ছিল সেই হাসানের ডাটা নিয়ে এসেছি। তার মানে রিপোর্টটা যেটা করা হয়েছে সেটা হচ্ছে এই যে আমাদের একটা কলাম বেসড যে রিপোর্টটা ছিল, সেই রিপোর্টটাকে আমরা ন্যারো টেবিলে অর্থাৎ রো বেসড রিপোর্টিং এ কনভার্ট করেছি, যেটার ফলে আমাদের পিভটিং করতে সুবিধা হয়। এখানে আমরা বিভিন্ন ধরনের চাইলে পিভটিং করতে পারি। তো তার থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে আরেকটা সুবিধা আছে, যে আপাতত আমি এখানে 3জন যে আমার ম্যানেজার আছে তাদেরকে আমি দেখাচ্ছি। আমি চাইলে আমার বাইরে আরো কিছু ডাটা রেখেছি, যেখানে জামাল, কাদের এবং কামাল, এনাদেরকে যদি আমি এর মধ্যে দিয়ে দেই, তো তাহলে যেটা হলো সেটা হচ্ছে 6জন হলো, 6জন ম্যানেজারের ডাটা। তো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কিচ্ছু না, জাস্ট এখানে আসবো, এখানে আপাতত দেখছি যে 3জন আছে, এখানে কার্সরটা রাখবো, কার্সরটা রেখে ডাটার মধ্যে গিয়ে জাস্ট রিফ্রেশ দিয়ে দেবো। মুহূর্তের মধ্যে আমি যেটা দেখতে পাবো সেটা হচ্ছে, সরি এগুলি একটু ওপেন করা আছে, আমি ক্লোজ করে দিই। আমি যদি আবার একটু রিফ্রেশ দেই, তো দেখতে পাবো আমাদের এখানে দেখেন এবার কিন্তু সমস্ত, আগে ছিল প্রথম 3জনের ডাটা, এখন কিন্তু পরে আরো যাদের ডাটা দিয়েছি তাদের ডাটা কিন্তু চলে আসলো। বাট এটা করার জন্য কিন্তু আমাকে কোনো বেগ পেতে হয়নি, কারণ
পাওয়ার কুয়েরিতে আমি এই ডাটাটাকে এমনভাবে সুন্দরভাবে সেট করেছি যাতে করে কিনা আমার এই ফোল্ডারের মধ্যে পরবর্তীতে আরও যদি কোনো ডাটা কেউ যদি দিতে চায়, সে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার এখানে রিপোর্টটা আপডেট হবে। তো এবার চলেন আমরা আসলে এটার জন্য কিভাবে আমরা এই রিপোর্টটা তৈরি করেছি পাওয়ার কুয়েরিতে সেটা এবার আমরা একটু স্ন্যাপ দেখে নিই, এরপর আমরা নিজেরাই হাতে কলমে কাজ শুরু করব। তো এটার জন্য আমরা যেটা করেছি, কুয়েরি কানেকশনে গিয়ে আমরা এখানে একটা ইনভোক ফাংশন তৈরি করেছি, আর তার এগেনস্টে একটা রিপোর্ট বানিয়েছি যেটা ডাটা নাম করে আছে। আপনি চাইলে এটার নাম রিপোর্ট করে দিতে পারেন। তো তার মানে আমাকে যে কাজটা করতে হবে, প্রথম একটা ইনভোক ফাংশন আমরা তৈরি করব, এরপরে সেই ইনভোক ফাংশনটাকে আমরা আমাদের রিপোর্টের মধ্যে কল করে রিপোর্টটা তৈরি করব। তো ঠিক আছে, আমরা একেবারে ফ্রেশ একটা ফাইল নিচ্ছি, একেবারে নতুন একটা ফাইল নিচ্ছি এবং আমরা দেখব যে আসলে এই কাজটা কিভাবে করা যায়। আমি জাস্ট ফাইলে চলে যাচ্ছি, ফাইলে গিয়ে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে গিয়ে আপনাকে যে কাজটা করতে হবে ইনভোক ফাংশন করার সময়, আমি জাস্ট এখান থেকে একটু কয়েকটা বাইরে নিয়ে রাখি যাতে করে কিনা পরবর্তীতে কাজ শেষ হলে আমরা আবার ঠিকভাবে দেখতে পারি যে আপডেট হচ্ছে কিনা আমাদের ডাটাটা। আচ্ছা, ইনভোক ফাংশন তৈরি করতে গেলে আপনাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে কাজের উপর ইনভোক ফাংশন তৈরি করতে চান সেই কাজের একটা স্যাম্পল আপনাকে নিতে হবে, যে কোনো একটা স্যাম্পল। তো আমি যে কোনো একজন আমাদের যে ম্যানেজাররা আছেন তাদের যে কোনো একটা ফাইলের যে স্যাম্পল ডাটা আছে সেই স্যাম্পল ডাটাটা নিয়ে আমার একেবারে ফ্রেশ যে ফাইলটা বুক 1 নামে আমি তৈরি করেছি সেখানে আমি জাস্ট রেখে দিচ্ছি। খুব ভালো। আর যে সমস্ত যা আছে সমস্ত কিছু বন্ধ করে দিচ্ছি। খুব ভালো। তো এখন আমাকে প্রথম যে কাজটা করতে হবে, এটা হচ্ছে আমার স্যাম্পল ফাইল, এটার মাধ্যমে আমি যে কাজটা করব সেটা হচ্ছে ইনভোক ফাংশনের স্ট্রাকচারটা দাঁড় করা। এরপরে কিন্তু এই যে ডাটাটা আমার আছে এখানে, এই ডাটাটা আমার আর কোনো কাজেই আসবে না, এই ডাটাটাকে ফেলে দিলেও কোনো ইম্প্যাক্ট পড়বে না। সো তাহলে আমাকে প্রথম যে কাজটা করতে হবে, এই যে স্যাম্পল ডাটাটা আমি এনেছি এই স্যাম্পল ডাটাকে অবশ্যই আমার একটা টেবিলে কনভার্ট করতে হবে। তো যেহেতু আমি আগেই বলেছি যদি আমার ডাটার মধ্যে 2টা রো হেডিং ডাটা থাকে তো সেক্ষেত্রে আমি টেবিলে কনভার্ট করার সময় বলে দেব যে আমার কোনো হেডিং নেই। অর্থাৎ বিষয়টা এরকম, ইনসার্টে গিয়ে টেবিল ক্রিয়েট করব, টেবিল ক্রিয়েট করার সময় আমার এখানে যে মাই টেবিল হ্যাজ এ হেডার এইটা আছে এটাকে তুলে দেব। কখন তুলে দেব? যখন আমার ডাটাবেজের মধ্যে বা আমার ডাটার মধ্যে একাধিক হেডার থাকবে তখন। যখন একটা হেডার থাকবে তখন এটা না করলেও চলে, বাট একাধিক হেডার থাকলে আমি অবশ্যই ওকে বলে দেবো যে মাই টেবিল হ্যাজ এ হেডার, এটা টিকটা তুলে দেবো, দেন ওকে, আমার এটা টেবিলে কনভার্ট হলো। এবার এটাকে আমি সরাসরি পাওয়ার কুয়েরিতে নিয়ে চলে যাব, ডাটার মধ্যে যাব, ডাটার মধ্যে গিয়ে ফ্রম টেবিল। খুব ভালো কথা, আমি আমার সমস্ত ডাটাটাকে এখানে নিয়ে চলে আসলাম। তো আমরা যখন এই ধরনের কাজ করব যেখানে পাওয়ার কুয়েরির কিছু অ্যাডভান্স কাজ থাকবে বা কিছু ক্যালকুলেশনের ব্যাপার থাকবে, তখন আমি সর্বপ্রথম আপনাদেরকে একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে আপনাদের ডান পাশে যে অ্যাপ্লাইড স্টেপ আছে, এই অ্যাপ্লাইড স্টেপে যে চেঞ্জ টাইপের যে কাজগুলি হয়, অর্থাৎ এই যে ক্যাপশনগুলি দেখতে পাচ্ছেন যতবার তৈরি হবে সমস্ত চেঞ্জ টাইপটাকে আপনি মুছে দেবেন। তবে হ্যাঁ, আপনি যদি নিজে কোনো কিছু চেঞ্জ করেন সেটার জন্য কিন্তু আপনি সেটা রাখতে পারেন, সেই ব্যাপারে কোনো আপত্তি নেই। বাট যেটা পাওয়ার কুয়েরি নিজে নিজে তৈরি করছে চেঞ্জ টাইপ, আমি অবশ্যই রিকমেন্ড করব এই চেঞ্জ টাইপটা আপনি তুলে দেবেন, আদারওয়াইজ আপনার প্রোগ্রামের মধ্যে এরর আসবে। সো আমি চেঞ্জ টাইপটাকে মুছে দিলাম, ফাইন। এইটা হচ্ছে আমার সেই ডাটা যেটা আমার এক্সেল ফাইলে ছিল। এখন আমি যে কাজটা করব, এই ডাটাটাকে যেহেতু একাধিক রো আছে সো আমি এটাকে ট্রান্সপোজ করে দেবো। ট্রান্সপোজ করলে যেটা হবে, এই যে ডেটগুলি আমি দেখতে পাচ্ছি এই ডেটগুলি আমার প্রথম কলামে চলে আসবে, অর্থাৎ প্রথম আসবে 12/2/20, এরপরে আসবে 12/3/20, এরপরে 12/9/20, এরকম। ঠিক তার পাশের কলামে, এই কলামে যেটা আসবে সেটা হচ্ছে নারায়ণগঞ্জ লেখা যেগুলি সেগুলি, অর্থাৎ প্রতিটা রোতে নারায়ণগঞ্জ লেখাটা আসবে। আর এখানে তাহলে কি যাবে? এখানে যেটা যাবে সেটা হচ্ছে এই প্রোডাক্টের ডিভিশন যাবে, রাইস কুকার যাবে, ব্লেন্ডার যাবে। তার মানে এই যে প্রোডাক্টগুলি আমরা দেখতে পাচ্ছি এই প্রোডাক্টগুলি তখন এই পাশে চলে যাবে। তো দেখেন আমি এটাকে ট্রান্সপোজ করে দিচ্ছি, ট্রান্সফর্ম ট্যাবের মধ্যে গিয়ে ট্রান্সপোজ করে দিলাম। তো দেখেন যেটা বলেছিলাম, ডেটটা এই পাশে চলে এসেছে এবং নারায়ণগঞ্জ কথাটা এই পাশে, আর যে প্রোডাক্টগুলি ছিল প্রোডাক্টগুলি আমাদের রো লেভেলে চলে গিয়েছে। তো এখন যে কাজটা করব, এটাকে আমি হেডিং এ কনভার্ট করব, ইউজ ফার্স্ট রো অ্যাজ হেডার। আচ্ছা,
প্রশ্নটা হচ্ছে যে আমি কেন এটাকে হেডিং এ কনভার্ট করলাম বা কেন আমি এটাকে ঘুরিয়ে আনলাম। আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে এই যে প্রোডাক্টগুলি আছে এই প্রোডাক্টগুলিকে আসলে রো লেভেলে নিয়ে আসা, যেটা একটু আগে ছিল বাট সেটা ছিল হেডিং রো লেভেলে, এবং সেক্ষেত্রে সে একাই ছিল আসলে রো লেভেলের। হ্যাঁ, এই ক্ষেত্রে অন্য কেউ কিন্তু তার সঙ্গে ছিল না, না নারায়ণগঞ্জ বা ডেট এর কোনোটাই কিন্তু সঙ্গে ছিল না। সো যদি এগুলিকেও আমি এখানে নিয়ে আসতে চাই, এই জন্যই এই কাজটা আসলে আমি করেছি। সো চেঞ্জ টাইপ এসেছে, এটাকে মুছে দিই। আচ্ছা, তো তাহলে আমাকে কি করতে হবে, এই যে প্রোডাক্টগুলি এই প্রোডাক্টগুলিকে যদি আমি রো লেভেলে নিয়ে আসতে চাই আমাকে আনপিভট আদার কলামটা করতে হবে। তো এটার জন্য যেটা করব সেটা হচ্ছে ডেটকে সিলেকশন করব, দেন শিফট বা কন্ট্রোল যে কোনো একটা চেপে ধরে ঠিক এই প্রোডাক্ট বা ডিভিশনের উপর ঠিক এই জায়গাটায় ক্লিক করব, অর্থাৎ হেডিং এর যে কোনো জায়গায়। করার পর আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে এই ডাটাগুলিকে, অর্থাৎ এই যে প্রোডাক্টগুলি আছে এই প্রোডাক্টগুলিকে আমি আমার রো লেভেলের ডাটায় কনভার্ট করতে যাচ্ছি। তো এটার জন্য আমি যে কাজটা করব আনপিভট আদার কলাম ইউজ করব। আমার আনপিভট এবং পিভট এই সিরিজের আপনার যদি কোনো ধরনের অস্পষ্টতা থেকে থাকে বা ধারণা থেকে না থাকে যে কেন আমি এটা করছি, আপনি দয়া করে আমাদের সেই টিউটোরিয়ালগুলো একটু দেখে আসবেন। সো আমি এখন যেটা ইউজ করব আনপিভট আদার কলাম। এর ফলে যেটা ঘটলো সেটা হচ্ছে আমাদের যে হেডিংগুলি ছিল প্রোডাক্টগুলি দেখেন এখন কিন্তু সমস্ত ডাটাটা আমাদের রো লেভেলে চলে এসেছে। খুব ভালো কথা। তো আমরা লাস্ট একটু চেক করে নেব এখানে আমরা কি করেছি, এখানে কোনো চেঞ্জ টাইপের ডাটা নেই, তার মানে আমাদের মোটামুটি কাজ শেষ। তো আমরা আসলে এটাই চাচ্ছি, আমাদের প্রত্যেকটা সেলস ম্যানেজার তারা তাদের যে ডাটাটা সেই ডাটাটা এরকম অবস্থায় ছিল। আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে প্রতিটা সেলস ম্যানেজারের ডাটা অটোমেটিক্যালি আমার যেন এই অবস্থায় কনভার্ট হয়। এই অবস্থায় কনভার্ট হলে যে সুবিধাটা পাবো সেটা হচ্ছে পিভটিং এর সুবিধাটা আমি পাবো, ইচ্ছা মতো আমি রিপোর্টিং করতে পারবো, টেবিলটা ন্যারো হবে। খুব ভালো কথা। তো চলেন আমরা এখন একটু দেখে আসি যে আসলে এই যে কাজগুলি করেছে এটার অ্যাগেনিস্টে সে আসলে পাওয়ার কুয়েরিতে কি ধরনের কোড তৈরি করেছে। পাওয়ার কুয়েরির কোড খুবই সহজ, সাধারণত ও যে কাজটা করে থাকে সেটা হচ্ছে কিছু ফাংশন ব্যবহার করে থাকে। তো চলেন আমরা একটু গিয়ে দেখি যে ও আসলে কি কাজ করেছে। তো এটার জন্য হোম ট্যাবের মধ্যে চলে যাব, হোম ট্যাবের মধ্যে গিয়ে অ্যাডভান্স এডিটর, এই হচ্ছে সেই অপশনটা। তার মানে এখানে সোর্স ট্রান্সপোজ টেবিল প্রমোটেড হেডার আনপিভট আদার কলাম। তো এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটু বুঝে নেব যে আসলে এই কোডের মধ্যে কোনটাতে কি লাইন বোঝানো হচ্ছে। যেমন এখানে বোঝানো হচ্ছে যে কোথা থেকে সে আসলে এই ডাটাটা পেয়েছে, এই যে ডাটাটা সেই ডাটাটা কোথা থেকে পেয়েছে, সোর্সের মাধ্যমে পেয়েছে। অর্থাৎ কারেন্ট যে ওয়ার্কবুকটা আমরা দেখেছি আমাদের সেই কারেন্ট ওয়ার্কবুকের মধ্যে আমরা এই সেই ডাটাটাকে এখানে নিয়ে এসেছি। তো সেই টেবিলের নাম ছিল টেবিল 1 এবং তার কন্টেন্ট। এরপরে যেটা করা হয়েছে ট্রান্সপোজ করতে বলেছিলাম ওকে, এটার জন্য যে সে ফাংশন ব্যবহার করেছে সেটা হচ্ছে টেবিল ডট ট্রান্সপোজ নাম করে ফাংশনটা। এরপরে যেটা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে প্রমোটেড হেডারের জন্য টেবিল ডট প্রমোটেড হেডার নাম করে একটা ফাংশন ব্যবহার করেছে এবং সেটার জন্য সে ট্রান্সপোজ টেবিলটাকে প্রমোটেড হেডার করে দিয়েছে। এবং লাস্ট যে কাজটা আমি তাকে দিয়ে করিয়েছি সেটা হচ্ছে আনপিভট আদার কলাম করার জন্য সে যে ফাংশন ইউজ করেছে টেবিল ডট আনপিভট আদার কলাম, এবং এইটার জন্য সে যে কাজটা করেছে সেটা হচ্ছে ডেট এবং প্রোডাক্ট ডিভিশনকে আমি ফিক্সড করে নিয়েছিলাম, এই জন্য সে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিয়েছে এবং এর বিনিময়ে সেইখানে অ্যাট্রিবিউট এবং ভ্যালু লিখে দিয়েছে। তো আপনি চাইলে এটা চেঞ্জ করে দিতে পারেন, এটা চাইলে আমরা ডেটে কনভার্ট করে দিতে পারি। আমি ভ্যালুর এখানে কোয়ান্টিটি বসিয়ে দিতে পারি, দিয়ে আমি যদি জাস্ট ওকে করে দিই, তার মানে আমরা বুঝে নিলাম যে আসলে আমাদের এখানে নেম একটু চেঞ্জ করে দিয়ে দেখি, ডেট নেম, তার মানে ও ডিফল্ট হিসেবে বোধহয় কোনো ডেটে কনফ্লিক্ট হয়েছিল এই জন্য সে আমাকে দেয়নি। এটা ডেট হবে না, বেসিক্যালি এটা যেটা হবে সেটা হচ্ছে প্রোডাক্ট। সরি, আমি এখান থেকে চাইলে এখান থেকেও এটাকে চেঞ্জ করে দিতে পারি। এনিওয়ে আমাদের যেহেতু সময় স্বল্পতার জন্য আমি আমার এই ইয়েটা বন্ধ করে দিচ্ছি। নেক্সট টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ।